আমি আজকে তোমাদের লিনিয়ার অ্যালজেব্রার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর অধ্যায়ের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর মান নির্ণয় করব। আমাদের কোশ্চেন ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অ্যান্ড অ্যাসোসিয়েটেড আইগেন ভেক্টর অফ দ্য ম্যাট্রিক্স এ, এত দেওয়া আছে। এটা এই ম্যাট্রিক্সটা 2x2 ক্রম বা 3x3 ক্রম 4x4 ক্রম ম্যাট্রিক্স হতে পারে, অর্থাৎ 2x2 ক্রম 3 কলাম অ্যান্ড সারি, মানে 2টা কলাম 2টা সারি, 3টা কলাম 3টা সারি, 4x4 ক্রম 4টা কলাম 4টা সারি হতে পারে, একই কেস। হ্যাঁ, সবগুলো নিয়ম একই, মিনিমাম 8টা 10টা ম্যাথ পাবে। আমরা শুরু করি। আমি আবার বলতেছি, আমরা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করব। গিভেন দ্যাট এই ম্যাট্রিক্স, এটা ধরে নিই লেট ল্যামডা বি স্কেলার অ্যান্ড আই be the identity matrix of order এটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স। সো 3 যদি 2x2 ক্রমের ম্যাট্রিক্স হতো 2 অর্ডার অফ 2 × 2, অর্থাৎ কলাম 2টা সারি 2টা। যদি 4টা কলাম 4টা সারি হতো 4 কলাম 4 সারি, এটাকে বলা হয় 3টা কলাম 3টা সারি, অর্থাৎ রো 3টা কলাম 3টা। অতএব এ একটি স্বাভাবিক ম্যাট্রিক্স। যেহেতু আমাদের ইংলিশ মিডিয়াম করতে হয়, সো আমরা লিখতে পারি ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স অফ এ আমরা লিখি, তাহলে ল্যামডা আই মাইনাস কত এ, অর্থাৎ একক ম্যাট্রিক্সের সাথে স্কেলার গুণ করে প্রদত্ত ম্যাট্রিক্স আমরা বিয়োগ। তাহলে আমরা করি ল্যামডা 1 0 0 0 1 0 আইডেন্টি ম্যাট্রিক্স কর্ণদ্বয় 1 1, বাকিগুলো 0, মাইনাস এ 3 2 4 2 0 2 4 2 3। আমরা সরাসরি করি, এখানে বিয়োগ করে দিই। ল্যামডা মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 2 ল্যামডা মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 2 ল্যামডা মাইনাস 3। আর ক্যারেক্টারিস্টিক্স সব বহুপদী, আবার এই ম্যাট্রিক্সটা আবার বহুপদী। তাহলে আমরা লিখি ক্যারেক্টারিস্টিক্স পোলোমিনাল, বহুপদী মানে পোলোমিনাল, POLY পোলোমিনাল অফ এ। এই ম্যাট্রিক্সটা একটা বহুপদী। তাহলে আমরা লিখতে পারি ল্যামডা আই মাইনাস এ। বহুপদী যেহেতু একটা সমীকরণ হয়, হ্যাঁ, সো এটা হবে নির্ণায়ক। এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট দিই বা থার্ড ব্র্যাকেট দিই, তাহলে আমাদের 0 দিয়ে দেবে। আমি আবার বলতেছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে কিন্তু 0 দেবে। পুরো বহুপদী মানে বহুপদী নির্ণায়ক। সো আমরা ল্যামডা আই মাইনাস এ আগে পেলাম কত, ল্যামডা মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 2 ল্যামডা মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 2 ল্যামডা মাইনাস 3। এবার আমরা এটাকে নির্ণয় করি। হ্যাঁ, সরাসরি করে দিই ল্যামডা মাইনাস 3। এই কলাম এই সারি এবং এই কলাম বাদ, বাকিটা এটাও গুণন, এটা ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 3, তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 2 শুধু একটা মাইনাস, এবার এই মাইনাস 2, এই
কলাম এবং এই সারিবাদ এই -2 দিয়ে এটা গুণন মাইনাস এটা, তাহলে আমরা লিখতে পারি -2 ইন্টু ল্যামডা -3 -2 এটা মাইনাস আছে মাইনাস কত 4 সিঙ্গেল ক্লোজ এবং -4 মাইনাস প্লাস দুজনে কত 4, তাহলে একবার দিয়ে দিই, হ্যাঁ একবার দিয়ে দিই 4 সূত্রে একটা মাইনাস আর এই মাইনাসে প্লাস 4 ল্যামডা। সেন্টিমিটার দরকার নেই আমাদের এখানে, না বুঝলে অবশ্যই কোশ্চেন করবে তোমরা। তাহলে আমরা কি পেলাম যে ল্যামডা -3 ল্যামডা স্কোয়ার -3 ল্যামডা মাইনাসে প্লাস প্লাস আর মাইনাসে -4 মাইনাসে প্লাস কত 2, আমরা যদি এখানে যাই মাইনাসে প্লাস 2 -2 ল্যামডা মাইনাসে প্লাস 6 মাইনাস, আমরা ওখানে গেলে কত পাচ্ছি -+2, তাহলে হচ্ছে -2 ল্যামডা মাইনাস কত মাইনাসে প্লাস 6 মাইনাস 8 -4 ইন্টু 4 + 4 ল্যামডা। এটা গুণ করে দিই, ল্যামডা কিউব -3 ল্যামডা স্কোয়ার -4 ল্যামডা -3 ল্যামডা স্কোয়ার মাইনাস প্লাস 9 ল্যামডা প্লাস 12। এখানে যদি করি -4 ল্যামডা -2 আর এই +2 করলে -4 -16 ল্যামডা। ল্যামডা কিউব 3 ল্যামডা স্কোয়ার 3 ল্যামডা স্কোয়ার 6 ল্যামডা স্কোয়ার आठ 24 থেকে 9 গেলে হচ্ছে 15 -15 ল্যামডা 20 আর 8। যদি আমরা উৎপাদক করি ল্যামডা কিউব -8 ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা +2 ল্যামডা স্কোয়ার -16 ল্যামডা প্লাস ল্যামডা -8 ল্যামডা স্কোয়ার ল্যামডা -8 +2 ল্যামডা কোণ নিলে ল্যামডা -8 + 1 কোণ নিলে ল্যামডা -8 और ল্যামডা -8 ল্যামডা স্কোয়ার +2 ল্যামডা প্লাস কত 1 और আমরা করতে ল্যামডা -8 তার হোল স্কোয়ার কত ল্যামডা +1 তার হোল স্কোয়ার। এখন আবার এগেইন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, আমরা এই ম্যাট্রিক্সটা হচ্ছে এখন সমীকরণ, প্রথমে স্বভাবী পরে বহুপদী পরে হচ্ছে সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি ক্যারেক্টারিস্টিক্স স্বভাবী সমীকরণ, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন EQUATION ইকুয়েশন অফ এ। আমরা লিখতে পারি তাহলে ল্যামডা I - A = 0। আমরা সেকেন্ড টার্মে এটার মান পেলাম কি, ইমপ্লাইজ দ্যাট ল্যামডা +8 ল্যামডা +1 তার স্কোয়ার = 0। অতএব ল্যামডা প্লাস না প্লাস -8 পাইছে, হ্যাঁ -8 ল্যামডা -8 = 0 and ল্যামডা +1 তার হোল স্কোয়ার = 0 or ল্যামডা = 8 or ল্যামডা +1 = 0 or ল্যামডা = কত -1। তাহলে আমরা আইগেন ভ্যালু পেলাম। অতএব আইগেন ভ্যালু আইগেন
value of the matrix A lambda equal to 8 lambda equal to 1 minus 1 যদি আইগেন ভ্যালু শুধু চাই এই জায়গায় আমার অ্যান্সার যেহেতু আমাদের আইগেন ভ্যাক্টর নির্ণয় করতে হবে সো আমাদের পার্ট আরও করতে হয় এই আইগেন ভ্যালু এবং আইগেন ভ্যাক্টর এই ম্যাথের ফাইন্ড আউট দ্য ম্যাট্রিক্স আইগেন ভ্যালু শুধু আইগেন ভ্যালু চাইতে পারে সেক্ষেত্রে আমার এই পর্যন্ত আসবে প্লাস যদি আইগেন ভ্যাক্টর চাই সেক্ষেত্রে আমরা বাকিটুকু এখন আমরা নেক্সট দেখি আমরা কীভাবে করি আইগেন ভ্যাক্টর লেট এবার ধরি লেট দ্য আইগেন ভ্যাক্টর of A associated eigenvalue eigen vector lambda let eigenvalue of A এর আইগেন মান সম্পর্কিত অ্যাসোসিয়েটেড আইগেন ভ্যাক্টর অফ কি ল্যামডা সংশ্লিষ্ট এ এর আইগেন মান আমি আবার বলতেছি এ এর আইগেন মান লেট দ্য আইগেন ভ্যালু অফ এ এর আইগেন ভ্যালুটা কী ছিল ল্যামডা তাহলে অ্যাসোসিয়েটেড আইগেন ভ্যাক্টর অফ ল্যামডা অর্থাৎ ল্যামডা সংশ্লিষ্ট আইগেন ভ্যাক্টর এ এর আইগেন মান তাহলে আইগেন ভ্যাক্টর আমরা ধরি ভি ইকুয়াল এক্স ওয়াই জেড আমি আবার বলতেছি যদি তোমরা বাংলা লেখো মনে করি এ এর আইগেন মান ল্যামডা সংশ্লিষ্ট আইগেন ভ্যাক্টর ভি ইকুয়াল এত আমি আবার বলতেছি এ এর মান ল্যামডা সংশ্লিষ্ট আইগেন ভ্যাক্টর ভি ইকুয়াল টু এত ইংলিশে লেট দ্য আইগেন ভ্যালু অফ এর আইগেন মান কী ছিল ল্যামডা এর অ্যাসোসিয়েটেড এর সম্পর্কিত আইগেন ভ্যাক্টর ভি সমান এত now we get আমরা পাই ল্যামডা আই মাইনাস এর সাথে যদি ভি ভ্যাক্টর গুণ করি তাহলে জিরো হয় অর্থাৎ জিরোটা হচ্ছে শূন্য না শূন্য অর্থাৎ জিরো ম্যাট্রিক্স অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স সো আমরা এবার মান বসাই এটা মান পেয়েছিলাম ল্যামডা মাইনাস 3 minus 2 minus 4 minus 2 lambda minus 2 minus 4 minus 2 lambda minus 3 আর ভি এর মান হচ্ছে এক্স ওয়াই জেড যেহেতু জিরো মানে শূন্য ম্যাট্রিক্স সো 0 0 0 এবার আমরা গুণ করে দিই ল্যামডা মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2y মাইনাস কত 4z তাহলে ল্যামডা মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2y মাইনাস কত 4z ইকুয়াল টু 0 মাইনাস 2x প্লাস কত 4 ল্যামডা মাইনাস 2z নো 2x মাইনাস প্লাস ল্যামডা y আসবে ল্যামডা y মাইনাস কত 2z ইকুয়াল টু 0 মাইনাস 4x মাইনাস কত 4x মাইনাস 2y প্লাস ল্যামডা মাইনাস 3 ইন্টু কত জেড ইকুয়াল টু 0 এটা কিন্তু একটা সমীকরণ জোট হ্যাঁ এটা কিন্তু এটা এক সমীকরণ 2 সমীকরণ 3 সমীকরণ এইভাবে দেওয়া যাবে না হ্যাঁ এটা একটা সমীকরণ জোট এখন ফর কত ল্যামডা ইকুয়াল টু কত মাইনাস 1 দেন 1 ইমপ্লাইজ দ্যাট তাহলে আমরা এখানে 1 যদি মাইনাস 1 বসাই এক নং সমীকরণে তাহলে মাইনাস 4x মাইনাস 2y মাইনাস কত 4z ইকুয়াল টু 0 মাইনাস 2x প্লাস কত মাইনাস y মাইনাস 2z ইকুয়াল টু 0
মাইনাস কত 4x মাইনাস 2y মাইনাস 1 বসালে মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 4 ইকুয়াল টু জেড। এখন আমরা নেক্সট করি। দেখো এখানে মাইনাস 4 মাইনাস 2 দিয়ে কমন নেই, মাইনাস 2 দিয়ে কমন নিলে 2x প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস কমন নিলে 2x প্লাস ওয়াই প্লাস জেড। এখানে যদি 2 দিয়ে ভাগ করে দিই মাইনাস 2 দেওয়া, তাহলে 2x প্লাস ওয়াই প্লাস 2z, তাহলে আমার হচ্ছে কি যে 2x প্লাস ওয়াই প্লাস কত 2z ইকুয়াল টু 0, মাইনাস 2x দিয়ে গুণ ভাগ করে দিলাম। এখানে মাইনাস 1 দিয়ে গুণ করে দিলে ভাগ করে দিলে 2x প্লাস ওয়াই প্লাস কত 2z ইকুয়াল টু 0। এটা মাইনাস 3 নম্বরটায় মাইনাস 2x যদি নেই তাহলে কত 2x প্লাস ওয়াই প্লাস কত 2z ইকুয়াল টু 0। এটা সমীকরণ জোট, সমীকরণ 3টা বাট 3টা একই, সো আমরা একটা সমীকরণ লিখতে পারি। ইমপ্লাইজ দ্যাট 2x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নং সমীকরণ। সমীকরণ ছিল 3টা, হলো আমার একটা, সো এখানে অনির্ভরশীল সমাধান আছে 2টা। সো আমরা লিখতে পারি হেয়ার 2 independent solution of 2 independent independent solution of 2 exist. So independent independent দেখি আমরা independent here 2 independent solution of 2 exist। তাহলে আমরা লিখতে পারি, ধরি লেট y ইকুয়াল টু 0 z ইকুয়াল টু -1। এটা তোমার ইচ্ছা স্বাধীন ধরা, বাট y এবং z এর মান যাই ধরো না কেন x এর মান অর্থাৎ কোনোটার মান যেন ভগ্নাংশ না আসে, সো বি কেয়ারফুল। সেক্ষেত্রে যখন আমি y0 এবং z -1 ধরছি, y0 z -1, দেন 2x ইকুয়াল টু -2 আর x ইকুয়াল টু কত, অতএব x ইকুয়াল টু কত x 1 আসতেছে, হ্যাঁ প্লাস 1 আসতেছে। আমি আবার বলছি y এর মান 0, z এর মান -1, তাহলে 2x -2 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু কত 2, x ইকুয়াল টু কত 1। আবার এগেইন আবার যদি আমরা করি যে y ইকুয়াল টু কত 2, z ইকুয়াল টু কত -1, y এর মান কত 2, z এর মান কত -1, তাহলে 2 আর -2, তাহলে চলে গেল x ইকুয়াল টু কি 0 আসে, তাহলে অতএব আমরা লিখতে পারি x ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি সো 2 আইগেন ভেক্টর BEC ভেক্টর অ্যাসোসিয়েটেড আইগেন ভ্যালু ল্যামডা ইকুয়াল টু -1 অফ এ, আর ল্যামডা ইকুয়াল টু কি -1 এর জন্য এর সংশ্লিষ্ট আইগেন ভেক্টর হচ্ছে একটা v1, দুইটা ভেক্টর v ছিল কি x y z, প্রথম পাইছে x এর মান 1, যেটা y এর মান ধরছিলাম 0, যেটার মান কত -1, আর একটা v2 b ছিল x y z, x 0 y 2, যেটার মান কত -1।
সো এত অতএব আমরা লিখতে পারি অল আইগেন ভেক্টর করসপন্ডিং দ্য আইগেন ভ্যালু অল, অতএব সো অল আইগেন ভেক্টর corresponding of the eigenvalue lambda equal to -1 r a1 b1 plus a2 b2 equal to a1 1 0 minus 1 plus a2 0 2 minus 1 আমরা a1 a2 কোথায় পেলাম? হ্যাঁ, যোগ করে দিই। a1 যোগ 0 মানে a1 a2 a1 ইন্টু 0 মানে 0 প্লাস কত a2 আর মাইনাস a1 মাইনাস a2 এখানে দিয়ে দাও, যেখানে আমরা লিখতে পারি a1 a2 বিলংস টু আর বাস্তব সংখ্যা, বাট এ এবং a1 a2 ডাজ নট কি 0, a2 দিলেও হয় না দিলেও হয়, আমরা এটা পেলাম। আবার নাও এখন ল্যামডা ইকুয়াল টু 8 দেন when lambda equal to 8 then 1 implies that 1 ছিল কি lambda minus 3 মানে 8 minus 3 তার মানে 5x minus 2y minus কত 4z equal to 0, তারপর ছিল কি minus 2x plus lambda y lambda মানে কত 8 plus কত 8y minus কত 2z equal to 0, মাইনাস কত 4x ছিল মাইনাস 2y, তারপরে ল্যামডা মাইনাস 3 ল্যামডা 8 মাইনাস 3 মানে কত প্লাস কত 5x 5z এগুলো। এটা কিন্তু একটা সমীকরণ জোট, সো এটা 1 এটা 2 এটা 3 এভাবে কখনোই দেওয়া যাবে না। এখন দেখো এটাকে আমরা ইসালন করবো। হ্যাঁ, ইসালনটা কীভাবে করে দেখো, ইমপ্লাইজ দ্যাট এটার সাথে এই 1 নম্বর এই সমীকরণকে এই 3 নম্বর সমীকরণের সাথে যোগ করো, তাহলে 5x মাইনাস 4x তাহলে থাকলো কি x, তাহলে যোগ করতেছি -2y মাইনাস কত 4y মাইনাস 4z প্লাস 5z তাহলে কত প্লাস z। এখানে আমি আবার বলতেছি 1 2 3 1 নং 2 নং 3 নং সমীকরণ এভাবে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা একটা সমীকরণ জোট, এটা যা আছে আমার তাই করি। এটা দিয়ে এটাকে আমি 2 দিয়ে -2 দিয়ে কমন ভাগ করে দিই, তাহলে x মাইনাস কত 4y প্লাস কত z ইকুয়াল টু 0, এটা যা আছে তাই। এটা মাইনাস দিয়ে গুণ করে দিই। হ্যাঁ, তাহলে কত 4x প্লাস কত 2y মাইনাস কত 5z ইকুয়াল টু 0 implies then x minus 4y plus z equal to 0 x minus 4y plus z equal to 0। এটাকে 4 দিয়ে গুণ করে এটার সাথে আমি বিয়োগ করি, তাহলে এটা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4x আর বিয়োগ 4x তাহলে কত 0। এবার 4 ছিল 16 বিয়োগ -2 তাহলে কত 18 মাইনাস কত 18 y 4 z আর মাইনাস কত মাইনাস বিয়োগ করতেছি তাহলে প্লাস 5z তাহলে প্লাস কত 9z। আমি আবার বলতেছি এটা কিন্তু একটা সমীকরণ জোট। এখন দেখো এনে 2টা সমীকরণ ছিল। হ্যাঁ, 2টা সমীকরণ একই, তাহলে আমরা একটা লিখতে পারি x মাইনাস কত 4y প্লাস z ইকুয়াল টু 0, আর এখানে আমি 9 দিয়ে ভাগ করে দিই -9 দেওয়া, তাহলে কত 2y মাইনাস কত z ইকুয়াল টু কত 0। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। 1 2 3 নং সমীকরণ। দেখো সমীকরণ আমার ছিল কিন্তু 3টা, 1 2 3টা, এখানে হলো কি 2টা, সো একটা অনির্ভরশীল ইন্ডিপেন্ডেন্ট চলক আছে, হ্যাঁ ভেরিয়েবল আছে। সো আমরা ধরে নিতে পারি যে here only one, here
here only one, here only one independent, here only one independent solution of কত 3 exist আমরা তাহলে লিখতে পারি লেট z ইকুয়াল টু কত 2। আমি আবার বলতেছি এখানে এমন সংখ্যা ধরো আমি 2 ধরছি সেটা না, তুমি 4 5 6 7 যাই ধরো না কেন এক্স ওয়াই এর মান যেন ফ্র্যাকশন না আসে। দেন আমি যদি 3 এ বসাই 3 বলতে এখানে জেটের জায়গায় কত 2 বসালে 2y - 2 ইকুয়াল টু 0 और 2y - 2 ইকুয়াল টু 0 और 2y ইকুয়াল টু কত 2 y ইকুয়াল টু কত 1। সো y এর মান পাচ্ছি আমি কত 1 এন্ড x এর মান সেম x z আর y এর মান যদি আমি বসাই এই সমীকরণে আমি এখানে যদি আমি y এর মান এবং z এর মান বসাই, z এর মান 2 y এর মান হচ্ছে 1, তাহলে -4 + 2 তাহলে -2 x ইকুয়াল টু কত 2। তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল টু 2। সো তাহলে আমি আইগেন ফ্যাক্টর কী পেলাম যে সো অ্যান আইগেন ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড এগেইন আইগেন ভ্যালু ল্যামডা ইকুয়াল টু কত 8 ইজ মানে আইগেন ভ্যালু 8 এর জন্য সংশ্লিষ্ট ভেক্টর ম্যাট্রিক্সের ভেক্টর পেলাম আমরা কি আইগেন ভেক্টর পেলাম v1 ইকুয়াল টু ছিল কি x y z ইকুয়াল 2 1 2। অতএব অল আইগেন ভেক্টর b c t ভেক্টর corresponding the eigen value lambda equal to 8 আর b3 equal to b2 1 2 b দিয়ে গুণ করে দিই 2b b2 এখানে কিন্তু 2b এখানে b কি b belongs to r b যে কোনো বাস্তব সংখ্যা বাট b ডাজ নট কি 0 হতে পারে না। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, বিএসসি অনার্স এমএসসি পোস্ট গ্রাজুয়েশন আইসিটি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। পাশাপাশি এই ভিডিওগুলো আমার ওয়েবসাইট এবং ইউটিউবেও পাবে। তবে তোমাদের গ্রুপে আমি আমার এই ভিডিও ক্লাসটা দিয়ে দিচ্ছি। এটা আমার ছিল ফার্স্ট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর এবং ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। তবে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টরস প্রায় 10টার মতো ম্যাথ পাবে। আশা করি তোমরা এই আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর সংশ্লিষ্ট ম্যাথগুলো তোমরা বাসায় ট্রাই করবে। সেই সাথে কোথাও না বুঝলে অবশ্যই আমাকে নক করবে। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে।